গুড মর্নিং। একটা নতুন ব্লগে তোমাদের স্বাগত জানিয়ে আজকে দিনটা শুরু করছি। কালকে ব্লগটা ভালো করে করতে পারিনি। সন্ধ্যের পর থেকে মায়ের মনটা একটু খারাপ ছিল, কারণ মামা এখনও হসপিটালাইজড। কাল পরশু একটা সার্জারি হওয়ার কথা ছিল, যেটা পোস্টপন হয়েছে। শারীরিক অবস্থা সেরকম খুব একটা ভালো নেই, তো কালকে মা একটু ডিপ্রেসড ছিল সন্ধ্যের পর থেকে। যেহেতু সেরকমভাবে কোনো খবর পাচ্ছে না বা কিছু, শানু হসপিটালে যাওয়ার ইচ্ছা ছিল, কিন্তু আমার মামাতো দেওর শানু বলল যে এখন এসে কি করবে, তো আমিও আর পাঠালাম না তার জন্য। তো এখন কাল থেকেই আবার বলছে যে একবার দেখতে যাব। তো এখন মানে সিচুয়েশান সেরকম নেই, তাও কি করব, আর মনটা খারাপ লাগছে, তার মধ্যে দিয়েও চলতেই হবে। আর আমি কালকে ভাবছি একবার আমার মায়ের বাড়িতে যাব, তো সেটাও ভাবছি এখন কি যাব না, কারণ মা সবসময় একটু একটু বারবার কথা বলছে যে কি হচ্ছে। তো কি বলবো, ভালো মন্দ মিশিয়েই তো চলতে হবে। এবার কতটা কি হবে বোঝা যাচ্ছে না। মানে সার্জারিটা তো হবেই, কিন্তু ওই প্রেশার ফল্ট হচ্ছে, প্রেশার সুগার এগুলো সব ঠিকঠাক না থাকলে যেরকম হয় না, সেই রকম ব্যাপার। আইসিইউতেই আছে। দেখি একবার পরে ডিসিশন নেবো। আপাতত এখন বানাচ্ছি কি এসছে তারাও দেখি। তো ওই কাকিমা এসছে, ওই যিনি চেন চুড়ি ওর কাছ থেকে নিই। মা একটা চেন নিয়েছিল, ওটা একদিন পরার পরই পুরো চেনটা কেটে গেছে, তো তার জন্যই নিতে এসছে। ওটা বলছে এক্সচেঞ্জ হয়ে যাবে। তো এখন টিফিন বানাবো, 11:30 বাজে। তার মধ্যে তো রিকের আছেই, রিক কোনো কথাই শোনে না। কালকে সায়েন্সের এক্সাম ছিল, মানে একটা হোয়াইট পেজ একটা রুল টানা পেজ চেয়েছিল, পাঠিয়েও দিয়েছিলাম আমি সুন্দর করে মার্জিন করে, যেমন করে বলেছে সেরকম করে। ও নাকি তাড়াহুড়াতে একটা এক্সট্রা পেজ দিয়েছিলাম, তার মধ্যে এক্সাম দিয়েছে। মাথাটা গরম করে দিচ্ছে, কি বলবো। চলো ম্যাগিটা বানাই, খাই, তারপরে দুপুরে রান্নাও বসাবো। তো আজকে এই যে বললাম ম্যাগি বানাবো, ম্যাগি বানিয়ে নিয়ে এলাম। গরম গরম কেমন ধোয়া উঠছে দেখো। রিকের জন্য একটু রাখলাম, আসবে আর একটু পরেই, আর মাকে পরে বানিয়ে দেবো। আগে বললো না কেন তাহলে, আগেই ওরা বার করে নিত। বলা হ্যান্ড ওভার করে দিতে পারতো যে আমরা পারবো না আর। ওটাই তো করে, বলে তো দেয় যে আমরা পারবো না, আপনারা শিফট করিয়ে নিন। বলছিল তো কলকাতা নিয়ে, কবি বললো কলকাতা নিয়ে যাওয়ার কথা ভেবেছে, কিন্তু নিয়ে তো যেতে পারবে না এখন। ওই অ্যাম্বুলেন্স, না অ্যাম্বুলেন্সে গেলেও যে যেতে পারবেই কিনা, অতক্ষণ জার্নি নিতে পারবে কিনা, 3 ঘন্টা তো লাগবে।
দেখো মাম্মাম ভাজছে মাছ বারবার, মানে ইয়েলো ঝোল বানাচ্ছে, ইয়েলো মাছের ঝোল। এই যে কোনটা পেটি, এটা পেটি আর বাকিগুলো দাদা পিস করলে কি বলে আমি জানি না। দেখো আর আমি এই যে দেখছি ডোরেমন। अच्छा तो तुम यहाँ छुप कर बैठे हो ना विशु पे, तुमने मेरे उठने का इंतजार नहीं किया और भाग गए। मैंने वो सब नहीं किया, मेरी तलवार ने किया था। अब मैं तुम्हें नहीं छोड़ूंगा, चलो मुकाबले के लिए तैयार हो जाओ। নোবিতা, ডোরেমন, ওর নোবিতার বাবার ড্যাড, আর বাকি সব জিহান আর সুমি ওর বাবা মনে হয়। ও হ্যাঁ হ্যাঁ, আজকের মেনু হচ্ছে এই যে গরম গরম ভাত, দেখতেই আর মাছ। পাচ্ছ পুরো ধোয়া উঠছে। মাছ, দাঁড়া, মাছ কি আগে আছে, আরো তো অনেক কিছু আছে। ভাজা এখানে মাছ, আছে শিম ভাজা, শাক ভাজা, মাছ, এখানে আছে উচ্ছে ভাজা, আর এই যে কালকের একটু ডাল আছে, সব গরম করা। মাছ কই? আর এটা হচ্ছে মাছ দাদা সবার। এই যে ইয়েলো ঝোল। ইয়েলো ঝোল না, আজকে ইয়েলো মাখা। তো এই যে আমার রান্না বেলকুড়িতে নিয়ে চলে এসেছি, এবার খাওয়াবো রিককে, তারপর আমরা খাবো। তো খাওয়া দাওয়ার পর রেস্টই নিচ্ছিলাম, মাসি ফোন করে বললো একটু কেনাকাটা করতে হবে, তাই একটু মেলা যাবে, কারণ মেলাতে এই জিনিসগুলো পাওয়া যাবে। আর মেলা থাকছে আজ আর কাল, আর মাসি 31 তারিখে ব্যাঙ্গালোর চলে যাচ্ছে। তো তাড়াতাড়ি করে রেডি হলাম আমি, মা, রিক, যাবো এখন, কিছু কেনাকাটা করার আছে। মানে বেসিক্যালি মেলাতেই ওগুলো পাওয়া যাবে শুনেছিলাম আমার কাছ থেকে, তাই। মায়ের মনটা ভালো নেই, তাও মাকে জোর করে নিয়ে যাচ্ছি। তো চলো। না না, এইটা প্ল্যান সাইড, মা বলে না আমি প্ল্যান সাইডে যাচ্ছি, বলে না, এইটা এখানে থাকতো মারা। এখানে একটা ভালো কারখানা ছিল, আমার বাবা চাকরি করতো। বিস্কুট ফ্যাক্টরি খুলে দিয়েছে। হ্যাঁ, বিস্কুট ফ্যাক্টরি। কি অবস্থা, এখানে মাঝখানে ট্যাঙ্কারটা দাঁড়িয়ে গেছে, চাঁদা তুলছে এরা। নেই। হ্যাঁ ওটাই আমি বলছিলাম তো। এইটাই তো বলছিল, এটাই বলছিল। হ্যাঁ, দেখো রিকু ভালো নিয়েছে, দেখো এবার কালারটা ঠিক আছে। চলো চলো, এটাই নাও। দুটো নিতে হ্যাপি। এখানে কপিরাইট আসবে বলে আমি একটু ভয়েস ওভার দিতে বাধ্য হলাম। তো নর্মালি রিক মেলায় গেলে মিকি মাউস ছাড়া অন্য কিছুতে চাপেই না, ও অন্য কোনো মানে না মানে কোনো অন্য কোনো রাইডই ও আর ট্রাই করে না, ও শুধু মিকি মাউসেই চাপে। তো এখানে মিকি মাউসে চেপেছিল, এখানে রেট ছিল এটা 50 টাকা, বেশিক্ষণ কিন্তু করায়নি। কারণ কি, অন্য জায়গায় আমরা যখন যাই না অনেকক্ষণ খেলায়, কিন্তু কিন্তু এখানে কালকে বেশিক্ষণ খেলায়নি। তো তারপরেই দেখো, দেখতে পাচ্ছ এখানে ওই চুড়ি ওইসবের দোকানে এলাম। তো ওই যেখানে আগে কার্পেট দেখলে, কার্পেট কিন্তু ওখান থেকে নেওয়া হয়েছে, মা একটা নিয়েছে, মাসি নিয়েছে। তো তারপরে এখানে সব নেওয়া হচ্ছে, এই যে
জিলেপি, এই সমস্ত জিনিস। আর এই যে মানে অল্প খানিকক্ষণের জন্য আমরা থেকে বেরিয়ে গেছিলাম, যেগুলো দরকার সেগুলো শুধু কিনে বেরিয়ে গেলাম। আর মাসি বলল অনেক বছর এই মেলাতে আসেনি, তো তাই জন্য যে দোকানগুলোতে যেগুলো পাওয়া যাবে আমি ওগুলো নিয়ে গেলাম। আর সামান্য কিছু ঠিক আছে তো গেছিলাম। এই যে মনস্টার কার নিয়ে এসছে, এটা আরেকবারও নিয়ে এসেছিল, নষ্ট করে দিয়েছিল। ছোটখাটো জিনিস নেওয়া হয়েছে, ওই গ্লাভস, রিকের খেলনা, মাসি ক্লিপগুলো দিল, আর খাবার জিনিস, আর এই ম্যাটটা। সন্ধ্যাবেলা এটাই খেয়েছি, মানে আস্তে আস্তে অনেকটা লেট হয়েছে, অনেক কিছু কিনে নিয়ে আসা হয়েছে, তার মধ্যে আজকে এটাই খেলাম। এগুলো হচ্ছে কটকটি, মিষ্টি কটকটি, রিকের ফেভারিট। আর এই যে আটা মেখে ডালপুরি বানাবো, সব রেডি করে নিয়েছি, কড়াই আমার রেডি, এবার ভাজবো আর দেবো ওদেরকে। তো ওই ছোলার ডালের যে পুরটা রাখা ছিল ওটা দিয়ে ওই 7-8টার মতো কচুরি বানিয়ে আমরা রাতের খাবারটা খেয়ে নিলাম। আর ধনেপাতা চাটনি তো মা বানিয়ে রেখেছিলো, আমরা ওটা দিয়ে খেলাম, রিক সস দিয়ে খেলো। আর আজকের মতো ব্লগটা এখানেই শেষ করছি। গুড নাইট।